যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আবারও ডোনাল্ড ট্রাম্প। তার গুরুত্বপূর্ণ সফরের মাঝেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক চাঞ্চল্যকর চাল চালল ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যে কোনো চুক্তিতে তারা বেইজিংকে চায় প্রধান জামিনদার বা গ্যারান্টর হিসাবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ট্রাম্পের আগমনে যখন বিশ্ব রাজনীতিতে মেরুকরণ বাড়ছে, তখন বেইজিংয়ের উপর গভীর আত্মবিশ্বাস দেখাচ্ছে ইরান। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা চীনকে শুধু বন্ধু নয়, বরং এক নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসাবে দেখছেন। সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে এই সম্পর্কে নতুন সমীকরণ তুলে ধরেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে যদি কোনো সমঝোতা হয়, তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী প্রধান শর্তসমূহ হচ্ছে, অবশ্যই নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে, চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সুনির্দিষ্ট গ্যারান্টি থাকতে হবে। এছাড়া বিশেষ করে চীন ও রাশিয়াকে এই গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রদূত ফাজলি মনে করেন, মধ্যপ্রাচ্য এবং ইরানের কাছে চীনের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তেহরান বিশ্বাস করে, যুক্তরাষ্ট্রের একতরফা নীতি বা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা রুখতে চীনের মতো পরাশক্তির মধ্যস্থতা এবং নিশ্চয়তা এখন অপরিহার্য। সহজ কথায়, তেহরান আর শুধু ওয়াশিংটনের মৌখিক বা দ্বিপাক্ষিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা বেইজিংকে পাহারা হিসাবে রাখতে চায়। এখন দেখার বিষয়, তেহরানের নতুন কৌশলকে ওয়াশিংটন বা বেইজিং কিভাবে গ্রহণ করে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী খবর পেতে দৈনিক চলনবিল প্রবাহের সাথেই থাকুন। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।